कृष्ण कृपा होते यदि वंचित আমরাও হই আমাদের বা বেঁচে কি লাভ তার মরা ভালো বেঁচে কি বা ফল বেঁচে তার জন্মেই মরা ভালো ছিল যদি গোবিন্দ ভজন জীবনে না হতো কৃষ্ণ ভজিবার তরেই তো সংসারে এসেছিলাম তাই যদি না হলো তাহলে জন্মে মরাই ভালো ছিল তাহলে লাভ কি বেঁচে আমার লাভ হলো কি যদি কৃষ্ণ ভজন না হলো আজ রাধারানী ওই কথাটাই জানিয়ে দিলেন তেমনি করে যখন রাধারানী কৃষ্ণ বীর হয়ে কেঁদে আকুল হলেন ঠিক তখন ওই ভক্ত কাঁদলে ভগবান যেমন কাঁদে ঠিক তাই রাধারানী কাছে ওদিকে গোবিন্দের প্রাণও কেঁদে উঠল তুলসীকে বলল তুলসী তুমি আমার চরণ সেবায় লেগে আছো কিন্তু ওদিকে যে রাধারানীর প্রাণ যায় তুমি আর দেরি না করে তাড়াতাড়ি যাও আমার রাধাকে গিয়ে আমার কুশল জানাও তুলসী বললেন প্রভু তোমার চরণ ছেড়ে যেতে তো ইচ্ছে করে না প্রভু তারপরেও আমি যাব কেননা তুমি আমাকে আদেশ করেছ আমি জানি আদেশ পালন করাও সেবারই একটি অঙ্গ আমি যাব কিন্তু প্রভু কি নিয়ে যাব একটা প্রমাণ চাই আমি যে তোমার কাছে এসেছিলাম রাধার কাছে গিয়ে আমি কি প্রমাণ দেব যে আমি তোমার কাছে এসেছিলাম অমনি কৃষ্ণ বলো এই কথা প্রমাণ চাইছ এই নাও তাহলে আমার কণ্ঠের মালাটি নিয়ে যাও গোবিন্দ তার কণ্ঠের প্রসাদী মালা খুলে দিলেন তুলসীর হাতে তুলসী মালা গিয়ে ললিতার হাতে দিলেন ললিতা আমার মালাটি রাধার কণ্ঠে পরিয়ে দিচ্ছে আর বলছে ধরো 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 কণ্ঠে গুঞ্জা মালা
এখন ওই তুলসীর কথা মতো তুলসী বচনে সব সখীগণে প্রাণের দেব পুজিবার তরে বিধি অগোচর নানা উপচার পূজন ভাজন করে। বিধির রাজ্যে নেই, বিধি সে তো অনুমান পাবে বা কোথায়? আমাদের রাধা যে করিয়াছিল, আরে বিধি তো শান্ত রসের অধিকারী, আর রাধারানী যে সামগ্রী তৈরি করেছে মধুর রসের সামগ্রী। মধুর রসের সামগ্রী তার শান্ত রসের মধ্যে থাকতে পারে না, তাই বলেন বিধি সে তনুমন পাবে বা কোথায়? আমাদের রাধা যে করিয়াছিল, তারপরেও দিগদর্শনে সাজাতে লাগলেন। চিনি ফেনি বালামা রাধিকা করিয়াছিল, রাধিকা করিয়াছিল অমৃত কলিকা আদর্শ সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, প্রতিটি রাধারানীকে সাজিয়ে দিয়েছে, গোবিন্দ সেবার দ্রব্যাদি তৈরি হয়েছে। এবার যাবার পালা, যাবে তো? এখন সব তৈরি, কিন্তু অনুমতির অপেক্ষা, তাই তো নাকি? অনুমতি না নিয়ে তো আর যেতে পারে না ঘরের বউ। রাধারানী অনুমতি লাগবে না, ঘর থেকে বের হবে। শাশুড়ি জটিলা মায়ের অনুমতি নিয়ে যেতে হবে। কিন্তু রাধারানী ভাবলেন সত্য কথা বললে আর যা হবে, তাই একটা কৌশল অবলম্বন তো করতেই হবে। হ্যাঁ, রাধারানী মনে মনে ভাবলেন, আর সখীদের কাছেও পরামর্শ করে নিলেন। এই শোন, যাবো তো, সত্য কথা বললে আর অনুমতি পাবো না, যেতে দেবেও না। এই শোন, আমরা একটু পরামর্শ করে নিই। সখীদের নিয়ে বসলেন, অন্তরঙ্গ সখীদের নিয়ে বসে পরামর্শটা কি জানেন? শোন, আমরা শাশুড়ি মায়ের কাছে গিয়ে সত্য কথাটা না বলে উল্টো করে বলবো। আমরা যাই উত্তরে বলিব দক্ষিণে, আরে গোপনের ভিত্তি গোপনে রাখিব, হইয়া রন্ধন করিব, হইয়া রন্ধন করিব, ছুইব ভাতের লেশ, আরে সাগরে নামিয়া সিনেমা করিবে, ভিজিবে মাথার কেশ, মাথার কেশ, গোপনের প্রীতি গোপনে রাখিয়া, গোপনের প্রীতি গোপনে রাখিয়া, সাধিব আপন কাজ, সাধিব আপন কাজ, আরে সাপের মাথায় থেকে রসিক যারা জানে তারা অপ্রাকৃত রস, ওই বলে না, বুঝিবে রসিক জন না বুঝিবে মূল। রস কীর্তন রসিক বিনা তো যা বোঝা যায় না। রাধারানী আরো কি প্রসঙ্গ টানলেন? আর একটা কৌশল। কৌশলটা কি? শাশুড়ি মায়ের কাছে কেঁদে কেঁদে এবার বলতে লাগলেন। কি বললেন? জটিলা নিকটে জটিলা নিকটে যাইয়া
আমি স্বপ্ন দেখেছি মা, শেষ রাত্রের স্বপ্ন আমার পতি মরে গেছে। ওই কথা শুনেই তো জটিলা কেঁদে আকুল হলেন। নিজের পুত্রের অমঙ্গলের কথা শুনলে মায়ের কান্না তো পাবেই। যখনই জটিলা কাঁদছে, রাধারানী বলল, মা কেঁদো না, স্বপ্নে আমি আরো দেখেছি। স্বপ্নেই সূর্য বুঝি আশীর্বাদ প্রতিমূর্তি করিল ওই কাল কমলে, প্রাণ পেয়েছে প্রাণ পেয়েছে সূর্য পূজা করেছি, সূর্যদেবের আশীর্বাদে আমার প্রতি প্রাণ ফিরে পেয়েছি। এবার তুমি বলো মা, তুমি বলো অনুমতি হয় যদি সূর্য পূজায় অনুমতি পেয়ে গেল। এবার উলুধ্বনি আরেকটু জোরে হোক। শোনেন, ওই উলুধ্বনি চেয়ারে যারা বসে আছেন দিদিরা, একজনও উলুধ্বনি দেন না, আমি সব দেখেছি। আমার এই দুটো চোখ হাজার হাজার মানুষের চোখের দিকে তাকিয়ে থাকে। আপনারা আরেকবার উলুধ্বনি না দিলে সহ্য হয়ে যাওয়া হবে না। চেয়ারে যারা বসে আছেন, অনুমতি পেয়ে গেল। যখনই অনুমতি পেয়ে গেল, এবার তো আর একটা বিপদ হলো। জয় রাধে। আমার বাবু সূর্য পূজার উপকরণ নিয়ে এসেছে। আসলে এটা তো কাকমারি শ্মশান, আমার দিদিরা এখানে আসে না, কি আমার দাদারাই সব আসে। জীবন না, হ্যাঁ, তার দিদিকে পাঠালে ভালো হতো না, কি বলেন? হ্যাঁ, দিদিকে যদি একটা সুন্দর শাড়ি পরিয়ে আর কয়জন দিদি নিয়ে আসতেন আরো ভালো হতো না, কি বলেন? আরো ভালো হতো তো নাকি? হ্যাঁ, আমরা আছি, কি চিনেন না? যাই হোক, আরেকজন বানিয়ে নিত কতক্ষণ। জয় রাধে। যাই হোক, আমাদের আপনারা সবাই পূজা করবেন। আমাদের ঐতিহ্যবাহী কাকমারি শ্মশান অনুষ্ঠানই হওয়ার কথা ছিল না, তারপরেও তো ভগবানের কৃপার দ্বারা অনুষ্ঠানের আয়োজন করেছেন। আপনারা তাদেরকে আশীর্বাদ করবেন, কাকমারি শ্মশান কমিটিকে, তারা যেন শত বাধা বিপদ অতিক্রম করেও অবশ্যই উন্নতির জন্য, উন্নতি কল্পে তো আছেই, উৎসব কমিটিতে যারা আছেন সবার জন্যই আপনারা প্রার্থনা করবেন, তারা যেন শত বাধা বিপদ অতিক্রম করেও এই অনুষ্ঠানকে চালিয়ে যেতে পারে। আপনারা সবাই আর এই শ্মশানের উন্নতি কল্পে, উন্নয়নের জন্য সবাই হাত বাড়িয়ে দেবেন। আপনারা সবাই যদি সহযোগিতা করেন, দেখেন আজকে আমার দাদা ঢাকা থেকে এসে তিনি চমৎকারভাবে ঘোষণা দিলেন যে আমি নিত্যগোপাল দাদা এখানকার যে চুলা, যে আমাদের পরপারের শেষ ঠিকানায় যেখানে আমাদের দেহটা পুড়ে ছাই হবে, সেই চুলা তিনি তৈরি করে নেবেন। বাহ, চমৎকার। পরপারের ঠিকানার জায়গায়
যিনি কাজ করে দেবেন সে যেন সার্থক জীবন পেয়ে তার সুস্থতা দীর্ঘজীবী লাভ করে সেই রকম সেবা করে যেতে পারেন ভগবানের। আপনারা তাকে আশীর্বাদ করবেন। দেখেন, আমি তার জন্য চেয়ার আনছিল, আমি বুঝতে পেরে চেয়ার আনতে নিষেধ করলাম। কেন জানেন? কারণ এখানে যদি সে চেয়ারে বসে, আমি মনে করি আমার দাদা যে পুণ্য লাভের পরে আপনাদের চরণে ঘুরে বেড়ায়, তাহলে একটু পুণ্য হতে পারে। আমি দাদার জন্যে তিনি যেন যত কষ্টই হোক, হয়তো আমাদের সকলেরই রোগব্যাধি আছে, মাজায় দাদা বসতে পারছে না, তবু থাকুক, দাঁড়িয়েই থাকুক, আপনাদেরকে আশীর্বাদ করুন সে যেন সুস্থ হয়ে আপনাদের সবার সঙ্গে বসে সুস্থ হয়ে এসে আপনাদের সঙ্গে সেবা করতে পারে। আজকে এমনি করে যখনই অনুমতি পেয়ে গেল, আর একজন এসে হাজির হলে, কয় কোটি স্বামী কিন্তু কুটিলার সঙ্গে থাকলে তো গোবিন্দের সেবা হবে না। তাই রাধারানী এবার কি করলেন? কিভাবে যাবেন? সরিয়া গোবিন্দ বন্ধু ইন্দ্রমুখী বের হলো, রাই ভরে গোবিন্দের নাম স্মরণ করে ঘরে বের হয়েছে। বিবাদিনী নরমের সঙ্গে ললিতা বিভাবে উঠে কবে বড় বেশি পথের বাধা থাকতে পারে না। কুটিলা চলছিল, চলতে চলতে বলছো বৌদি এমন সুন্দর মনো প্রভু নাহি
দেখি নাই গো দেখি নাই গো দেখি নাই দেখি নাই গো দেখি নাই পেয়েছে কুটিলা চলিতে না চলে বা হইলে বা চলিতে না চলে গিয়ে রাধিকারও পায় বলে বৌদি আমায় রক্ষা করো আমায় বুঝি সেই দেবতার বৌদি 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 আমায় রক্ষা করো আমায় বুঝি সেই দেবতায় দেব যখন রাধার পায়ে জড়িয়ে ধরলেন সুযোগ পেয়ে বললেন ও মায়ে কি ঘরে যাবে তো ঠাকুর ছিল খেতে চাহে ঘরে ফিরে যাও এখন মনোহরা দাসে কয় যাইয়া মায়ের ঠায় কহে কত বিবিধ বিধানে এবার কাল কুটিলা পলাইয়া গেল গোবিন্দ জীবন গোবিন্দ হার প্রতি সে গোবিন্দ প্রতি সে আমার আর আমার কেউ নাই বন্ধু একমাত্র বন্ধু তুমি বিনে গোবিন্দ ভূষণ গোবিন্দ কায় আমি বিকৃত হইলাম গোবিন্দের পায় এ দেহ জন্মের মতো বিকিয়ে দিলাম গোবিন্দ তোমার ওই চরণে এই আত্মসমর্পণ এখানেই আমাদের মূল আত্মদানের কথা জন্মের মতো বিকিয়ে দিলাম গোবিন্দ তোমার ওই চরণে
আত্মনিবেদন হয়ে গেল। কহিতে কহিতে গোবিন্দ কথা ছল ছল ভেল নয়ন রাধা আয়ন সকল রাধা কুণ্ডক তীরে দাস মনোহর হয়ত ধীর। এই যে সবাই মিলে রাধা কুণ্ড তীরে, তাই কথা বলবেন না, ফুলগুলো তাড়াতাড়ি দিয়ে দিন, কথা বলার কোনো প্রয়োজন নেই। এখন সব বাধা চলে গেল, এবার রাধারানী শরীরের নিয়ে রাধা কুণ্ড তীরে এলো। আর কৃষ্ণ তো রাধা কুণ্ডেই ছিল। হ্যাঁ, এবার রাধা কুণ্ড তীরে একদিকে রাধা একদিকে কৃষ্ণ মুখোমুখি দাঁড়ালেন। ভাবুক প্রস্তাব লীলা তুষ্টা পুরুষ দেখতে লাগলেন। দুহমুখ হারাইতে এবার তো হতে মদন ভেল শিষ্য কন্যা শিখায় মহারে রাজাইতে লাগিয়ে নাচতে নাচতে আনন্দে বিভোর হয়ে রাধা কুণ্ড তীরেই আমার রাধা গোবিন্দের মিলন হলো। রাধা কুণ্ডে মিলন, সূর্য পূজার আর এক নাম রাধা কুণ্ডে মিলন। এরপরে কি হলো, বলে বলে ফুল তুলতে গেল, ফুল চয়ন না, তার আগে আরেকটা কাজ হয়ে গেল। তো টাঙ্গাইলের ভক্ত তো আপনারা নাকি সব জানা, দেখেন আমার কি আনন্দ দিচ্ছি, সব পদ মুখস্থ। একটা পদ আমার মাত্র 1 ঘন্টা শোয়া ছিল, এর মধ্যে করতে পেরেছি তো যতটুকু সম্ভব, বাদ দিইনি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে আর একটা বাদ দিয়ে কি লাভ, বিচিত্র ছিল না করিল রচনা শিবরঙ্গে রঙ্গে ঝুলাই দিব
ঝোলন হচ্ছে ঝোলনার ঝুলে রাধিকা চমকে পা দেখি নাগর ডরে হাসিয়া হাসিয়া বাহু পশারিয়া রায়কে করল করে বলে রাই ধনে তুমি ভয় পেয়ে না রাই ধনে তুমি ভয় পেয়ে না আমি যাকে ধরি সে পড়ে না অমনি সখী আরো জোরে আরো দুজনে ভাবে যদি বলেন ফুল তুলতে গেল কেন হ্যালো আরেকটু ভালো করে দাদা আরেকটু বড় বড় ফুল তুলতে গেল কেন পূজার ফুল নিয়ে গিয়েছে না কে পূজা করবে বলতে ফুল নিয়েই গেছে আবার ফুল তুলতে যাওয়ার কারণ কি এখানে উত্তর আছে ফুল শেষ হয়ে গেছে পূজা একটা হয়ে গেছে হ্যাঁ ফুল রাধারানীর কাছে সখীদের কাছে নাই নিয়ে গিয়েছিল তা দিয়ে পূজা হয়ে গেছে ভাই পূজাটা হয়েছে কোথায় জানেন ওটাই আসল পূজা রাধার দেহ যজ্ঞের ভূমি করে কুন্দলতা পুরোহিত হয়ে পূজা কিন্তু হয়েছে হ্যাঁ পূজা হয়েছে যদি বলেন পূজাটা কি হলো রাধার দেহ যজ্ঞের ভূমি সেখানে পঞ্চদেবতা কোথায় গণেশ কোথায় সবার আগে গণেশের পূজা করতে হয় তো রাধারানীর মধ্যে গণেশ কোথায় পঞ্চদেবতা কোথায় নবগ্রহ কোথায় এই পূজাগুলো কেমনে হলো হয়েছে তো রাধার দেহ যজ্ঞের ভূমি কুন্দলতা পুরোহিত গণেশের পূজাই তো আগে করতে হবে নাকি সিদ্ধিদাতা গণেশ কোথায় গণেশ উরসি উরস পরশ করি কালো উরসি উরস পরশ করি কালো উরসি উরস পরশ করি কালো পূজা ঘোলারে পরিবারে পূজা হলে পরশ করি কালো নম নম গজানন মন্ত্র বিধান গজাননের পূজা হলো গণেশের পূজা হলো এরপরে পঞ্চদেবতার কথা বলুন পঞ্চদেবতা কোথায় কুচনি বিবন্ধ বদলতি উঠায় কুচনি বিবন্ধ বদলতি উঠায় কুচো নিবিবন্ধ বদনতি উঠাই শিব শিব মহিষী বিষ্ণু পুজো পাই এই যে পঞ্চদেবতার পূজা হলো
এই যে এবার নবগ্রহের পূজা হবে, এটাও রাধার দিয়ে হয়েছে। নবগ্রহ কোথায়? ভালো, কুচো, গণ্ড, যুগল নয়ন। কয়টা হইল? ভালো 2 কোচো, গণ্ড 2 যুগল নয়ন, প্রদন অধর নবগ্রহ যান। এই হয়েছে তো? ভালো কুচো গণ্ড যুগল নয়ন, এবার নবগ্রহে পূজা হলো। এই সমস্ত পূজা রাধাদের হওয়ার পরে ফুল শেষ। ফুলগুলো যা এনেছিল সব দিয়ে দিল। এবার তো ফুল নেই, এবার সূর্য মন্দিরে যেতে হবে, ওখানে গিয়ে পূজা হবে। সেই ফুল আনার জন্যই তারা বলে গেল। সেখানে শুধু কৃষ্ণ সহ সবাই গিয়েছে। সবাই ফুল তুলে রাধার আঁচলে দিল। সে এক মধুর লীলা। কৃষ্ণ ফুল দিতে গিয়ে বাঁশিটা দিয়ে দিল। হ্যাঁ, বাঁশি ফুলের সঙ্গে বাঁশি দিয়ে দিল। বাঁশিটা পেয়ে পাইয়া বাঁশি অমনি রাধিকা বিশাখা কিন্তু এখন পূজা শেষ হয়ে যাবে, দক্ষিণার পাবে না, দক্ষিণের কথা ভুলেই যাবে। এত মধুর ভক্ত আপনারা, তাই ভাবি যে টাঙ্গাইলবাসী এত চমৎকার কীর্তন শ্রবণ করেন, লীলা আপনাদের মধ্যে এত মধুর। এই লীলাকে বাদ দিয়ে যখন অন্য লীলা হয় তখন আপনারা কি করেন? আপনারা যে কত মধুর, এই যে চমৎকার একেবারে লীলা রসে বিভোর হয়ে আছেন আপনারা। আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি, প্রণাম জানাই যে এত সুন্দরভাবে আপনারা লীলা শ্রবণ করেন। আপনাদের এই ভজন যেন ঠিক থাকে, কোনো সহজতর সহজিয়া ভাব এসে আপনাদের যেন ভজন নষ্ট না করতে পারে, এটা আপনারা লক্ষ্য রাখবেন। আপনারা এই ভজনটাকে অক্ষুণ্ণ রাখবেন। এখন বাঁশি চলে গেল। হ্যাঁ, বসুন 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 বসুন, না এ ধনী শুভগণে কি বাঁশিটা দিয়ে দিল। পাইয়া বাঁশি নাগর হাসি বসি সবার
এটাই হচ্ছে আবার রাধা করলে দিল। এরপরে ফুল তোলার পরে কি হলো? জলকেলি হলো। জলকেলির পরে শুষ্ক বসন পরিধান হলো। এরপরে পাশা খেলা হলো। সূর্য পূজার কথা মনেই নেই। এই ছড়া সময়ে নিয়োজিত শুক কহে জটিলা গমন কাজ। জটিলা সে মাধব সাজল দ্বিজ বড়রাজ। কৃষ্ণ ব্রাহ্মণ বের ধরলেন। জটিল আসলেন, কই গো বৌমা পূজা এত দেরি কেন? সখী বললেন পূজা করবো, ব্রাহ্মণই নাই, কাকে দিয়ে পূজা করবো? তবে হ্যাঁ, আর এক ব্রাহ্মণ আছে গর্গমণির শিষ্য, অনুমতি হয় যদি আনিব অবশ্য। যা শিষ্যই হোক, ব্রাহ্মণ হলেই হলো। কুণ্ডলতা গেল ব্রাহ্মণ আনিতে, মাধব চলিল তার পাছেতে পাছেতে। ব্রাহ্মণ তৈরি, এই যে আহারে দেখো কৃষ্ণ সাক্ষাৎ বিপ্র দেশধর পৌরোহিত্যে বড় ইহারে। এই ব্রাহ্মণ দেখো ব্রহ্মচারী সদাচারী। হ্যাঁ, এই ব্রাহ্মণকে দিয়ে পূজা করো না। এই ব্রাহ্মণ অবলার বদন দেখে না, ব্রহ্মচারী সদাচারী নিষ্ঠাবান। এই কথা শুনে জটিলা বলল বৌমা আর দেরি না করে এই ব্রাহ্মণই ভালো, তবে সেই বিপ্রবর এই ব্রাহ্মণকে দিয়ে পূজা করিয়ে ফেলো। এবার আর দেরি নয়, তবে সে বিপ্রবর কুশাগ্রে কর্ষিয়া কর রায় হস্তে পুষ্পাঞ্জলি দিল। এবার আপনারা অঞ্জলি দেবেন। সবাই চলুন, সব তৈরি আছে। এবার আপনারা সবাই অঞ্জলি দেবেন। বলুন সবাই, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, তদ বিষ্ণু, তদ বিষ্ণু, পরম পদ, পরম পদ, সদা সদা শান্তি, সুরায় সুরায়, দিবীম দিবীম, চক্ষুরাজনম চক্ষুরাজনম, নমো শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, নমো নমঃ। রাজন রাজন ভরণে ভরণ নমো ষষ্ঠী নমো ষষ্ঠী নমো ষষ্ঠী নমো ষষ্ঠী তুলসী তুলসী দর্শন দর্শন বন্য বন্য ঋষিরে ঋষিরে আসন আসন স্মরণে সর্বতীর্থ ভক্তিতে ভক্তিতে ভক্তি লক্ষ্য লক্ষ্য সুধাবন সুধাবন নমো নমো অপবিত্র অপবিত্র সর্ববস্থা সর্ববস্থা শুচি নমো শুচি শুচি নমো শুচি নমো নমো শুচি। প্রথমে পূজা তো অনেক আছে, গুরু পূজা করুন। সচন্দ্র সচন্দ্র পুষ্পম শ্রী গুরু। এবার অখণ্ড অখণ্ড মন্ডলাকার ব্যক্ত চরাচর ধরাচর ঘোষিত তস্মৈ হরিবৈ শ্রীবে। এবার সূর্য পূজা অঞ্জলি দিন। বলো
সচন্দনে গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি ভগবান ভগবান সজ্জা। এবার প্রণাম করুন। নমো নমো জবা কুসুম মহাদার আর একটা প্রণাম করি আমরা সবাই মিলে। হে কৃষ্ণ আমার দাদা বলছে একটু হাত তুলেই বলেন না দেখি। হে কৃষ্ণ বেশ চমৎকার।